নারায়ণগঞ্জের বন্দরে নিজের নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। 2 এপ্রিল বৃহস্পতিবার সকালে বক্তারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে পড়লে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দম্পতিকে হাতে নাতে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটকের পর শিশুটির মা পারিবারিক চাপে এমনটি করেছেন বলে দাবি করেন। অন্যদিকে শিশুটির বাবা জানান তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। আমার শাশুড়ি আমাকে ভয় দেখায়। কিরকম ভয় দেখায়? যে বাচ্চা নিলে সহ্য করতে দেবে না, ছেড়ে দেবে। বাচ্চা নিলে তোমার ছেড়ে দেবো এটা কে বলে? আমার শাশুড়ি। তারপরে আমি এই ভয়তে কালকে রাতে 2:30 বাজে বাচ্চা হয়েছে কখন? 2:30 বাজে। পরে বাচ্চা ফালাইতে গেছে লোকে? বাচ্চা ফেলাইতে যাইনি, আমি ময়লা ফেলাইতে গেছি, বাচ্চা ফেলাইতে নিয়ে গেছি। সেই সময় ব্যাগে করে একবার ভিতর না নিচে কথা না ব্যাগের ভিতরের দিকে আমরা বের করি ময়লা সহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাচ্চা তোমার পেটে আসছে বা বাচ্চা তোমার হয়েছে, তুমি তো আমার বলতে পারো এখানে তোমার বাচ্চা আমার বাচ্চা যে হয়েছে, তাতে তো সমস্যা নেই, আল্লাহ দিছে হয়েছে, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা তুমি এইভাবে ফালাই দিয়ে আসলে কেন? আমি স্যার এই এতটুকুই জানি, কিন্তু বাচ্চা যে ফালাই দিছি এটাও আমি জানি না, আর বাচ্চা যে কখন মন করে যে হয়েছে এটাও আমি বলতে পারি। আজকে সকালে 999-এর ফোনপে বক্তারকান্দি বাজার সংলগ্ন আকিস কোম্পানির পাশে গিয়ে দেখতে পাই এই দম্পতি তাদের নিজেদের বাচ্চা একটা কন্যা সন্তানকে বাজারের ব্যাগে করে ময়লা আবর্জনার সঙ্গে পুকুরে নদীতে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো স্থানীয় জনগণ, এর মধ্যে উল্লেখযোগ্য শাওন নামে একটি ছেলে দেখতে পেয়ে ও আমাদের বললেন, আমরা গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বাচ্চাটাকে দ্রুত উদ্ধার করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তাদের পরামর্শে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এমার্জেন্সিতে চিকিৎসা করাই এবং চিকিৎসা করাই বাবা মা সহ থানায় নিয়ে আসে, পুলিশের বাচ্চায় নিয়ে আসে। এই করছে একটা চেক করলাম, উপর থেকে সব ময়লা কাটাযুক্ত গাছ এসব ছিল, এগুলো সরানোর পরে ভিতর থেকে আমাদের বাচ্চারা উদ্ধার করতে পারছি। পরে মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে মহিলার বাচ্চাই কালকে রাতে 2টার দিকে ডেলিভারি হয়েছে, নিজে ডেলিভারি করতে বাচ্চাকে গলাকে বড় মহিলা করার চেষ্টা করছিল, গলার মধ্যে দাগ আছে, আর ডাক্তার দেখানোর পর ডাক্তার বেরিয়ে করছে যে গলায় চামড়া হয়েছে, কিন্তু বাচ্চার কিছু ওখানে আল্লাহ বাচ্চাটা মায়ের মধ্যে ছিল। আমরা মোটামুটি ভাবে পরিষ্কার করে আসছি। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।